Fundamental of Electric Circuit by Alexander Sadikur, Chapter 4, Problem number 4.5. Question বলছে, for the circuit assume V naught equal 1 volt. That means সার্কিটের এই যে V naught আছে এটার মানটা assume করতে বলছে, means ধরতে বলছে কত 1 ভোল্ট ধরতে বলছে, ঠিক আছে। and use linearity to find the actual value of V naught. বলছে যে তাহলে লিনিয়ারিটি প্রপার্টি ইউজ করতে হবে এবং ইউজ করে ভি নটের অ্যাকচুয়াল মানটা বের করতে হবে। এখানে যে 1 ভোল্ট বলছে এটা কিন্তু ধরে নেওয়া মান, এটা অ্যাকচুয়াল মান না। অ্যাকচুয়াল মানটা লিনিয়ারিটি প্রপার্টি ইউজ করে ভি নটের অ্যাকচুয়াল মানটা বের করতে বলছে। ওয়েল, এই সার্কিটে ভি নটটা হচ্ছে আমাদের আউটপুট, আর এখানের এই যে একটা ভোল্টেজ সোর্স 15 ভোল্ট আছে এটা হচ্ছে আমাদের ইনপুট। তো প্রথম যে পার্টটা বলছে যেখানে ভি নট ইকুয়াল 1 ভোল্ট ধরতে বলছে, মিন্স আউটপুট 1 ভোল্ট ধরতে বলছে, তাহলে আমাদের ইনপুট কত আমরা এটা বের করব। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আউটপুট হুইচ ইজ ভি নট, এটা যদি 1 ভোল্ট হয় তাহলে ইনপুট কত হবে সেটা বের করব। এটা আমরা নোডাল অ্যানালাইসিস ইউজ করে বের করব। সো দ্যাট মিন্স আমরা এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস। আমি এটা এখানে লিখি, আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস। ওকে, সো নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাইয়ের জন্য আমরা জানি, আমরা এখানে তার আগে লিখে নিই, when ভি নট ইকুয়াল 1 ভোল্ট, এটার জন্য আমরা ক্যালকুলেশন করব। ওয়েল, নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাইয়ের জন্য ফার্স্ট কাজ হচ্ছে আইডেন্টিফাই দ্য নোডস। সার্কিটের নোডসগুলো আইডেন্টিফাই করতে হবে। এখানে এটা একটা নোড, তারপরে এই জায়গায় এটা একটা নোড, সো দুইটা হলো। তারপরে নিচের এই পুরো জায়গাটা এটা একটা নোড। আমরা নোড কাকে বলে জানি? যেই পয়েন্টে একের অধিক ব্রাঞ্চ সংযুক্ত হয় সেটাই হচ্ছে নোড। যাই হোক, এই হিসাবে আমরা এখানে টোটাল 3টা নোড পেলাম, 1টা 2টা 3টা। সেকেন্ড কাজ হচ্ছে সিলেক্ট এ নোড অ্যাজ রেফারেন্স নোড। এখানে আমরা যদি খেয়াল করি এই যে নিচের নোডটা আছে এই নোডটাতে অলরেডি গ্রাউন্ড কানেক্ট করে দিছে, তার মানে হচ্ছে এই নোডটাকে ওরা রেফারেন্স নোড অলরেডি ধরেই নিছে। সো সেকেন্ডটা করা আছে। থার্ড কাজ, গিভ নেম টু নন রেফারেন্স নোড ভোল্টেজেস। 3টা নোডের মধ্যে এটা যদি রেফারেন্স নোড হয় তাহলে বাকি 2টা হচ্ছে নন রেফারেন্স নোড। নন রেফারেন্স নোডের ভোল্টেজগুলোর মান দিতে হবে। এটার মান অলরেডি ভি নট দিয়ে দিছে, আমরা এটার মান ধরলাম V1। এটা আমাদের 1 নাম্বার নোড, এটা আমাদের 2 নাম্বার নোড, ঠিক আছে। সো দিয়ে দিলাম নোড ভোল্টেজগুলো। এরপর বলছে অ্যাজিউম দ্য ডিরেকশন অফ কারেন্ট। নোডের থেকে কারেন্টের ডিরেকশনগুলা অ্যাজিউম করতে বলছে, মিন্স ধরতে বলছে। আর আমরা জানি এই ধরার কাজটা সম্পূর্ণ আমাদের নিজেদের উপর, এবং আমরা সবসময় যেটা করে আসছি নোড থেকে কারেন্ট বের হয় এটা ধরে আসছি। সো এখানেও সেম 1 নাম্বার নোড থেকে 3 দিকে 3টা কারেন্ট বের হচ্ছে। সিমিলারলি এই 2 নাম্বার নোড থেকেও 3 দিকে 3টা কারেন্ট বের হচ্ছে, আমরা এটা ধরলাম। সো হয়ে গেছে 4 নাম্বার কাজ। এবার 5 নাম্বার, অ্যাপ্লাই কেসিএল অ্যাট ইচ নন রেফারেন্স নোড। এই নন রেফারেন্স নোডগুলোতে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। আমরা প্রথমে 2 নাম্বার নোডে কেসিএল অ্যাপ্লাই করি। সো অ্যাপ্লাইং কেসিএল অ্যাট নোড 2। ওয়েল, আমরা যদি খেয়াল করি তাহলে দেখব এই 2 নাম্বার নোড থেকে একটা কারেন্ট 1 নাম্বার নোডের দিকে যাচ্ছে। আর আমরা এখানে কারেন্ট বের করার জন্য যে ইকুয়েশনটা ইউজ করব সেটা কি? সেটা হচ্ছে এই যে এটা, কারেন্ট I ইকুয়াল হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল ডিভাইডেড বাই R। ওকে, সো
যেহেতু 2 নাম্বার নোড থেকে 1 নাম্বার নোডের দিকে কারেন্ট যাচ্ছে, আমরা জানি কারেন্ট সবসময় হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে যায়, তাহলে এখানে 2 নাম্বার নোডের ভোল্টেজ দ্যাট মিনস ভি নট হচ্ছে হায়ার পটেনশিয়াল আর ভি ওয়ান হচ্ছে লোয়ার পটেনশিয়াল। তাহলে আমরা কি দিব, কারেন্টের জন্য হায়ার পটেনশিয়াল হুইচ ইজ ভি নট মাইনাস লোয়ার পটেনশিয়াল হুইচ ইজ ভি ওয়ান ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। এই যে হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। সো মাঝখানে রেজিস্ট্যান্স হচ্ছে 3 ওহম, দ্যাট মিনস ডিভাইডেড বাই 3, প্লাস আরেকটা কারেন্ট ভি নট থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে, দ্যাট মিনস ভি নট হবে হায়ার পটেনশিয়াল আর গ্রাউন্ড হবে লোয়ার পটেনশিয়াল। আমরা জানি গ্রাউন্ডের ভোল্টেজ কত, 0, সো 0 দিলাম। তারপর মাঝখানে রেজিস্ট্যান্স 6, সো ডিভাইডেড বাই 6। এরপর প্লাস আরেকটা কারেন্ট সেম ভি নট থেকে এভাবে করে গ্রাউন্ডের দিকে যাচ্ছে, সো ভি নটটা হবে হায়ার পটেনশিয়াল, গ্রাউন্ড হবে লোয়ার পটেনশিয়াল, গ্রাউন্ডের ভোল্টেজ 0, মাঝখানে রেজিস্ট্যান্স 2 + 4 ইকুয়াল হচ্ছে 6, সো ডিভাইডেড বাই 6। সো এই যে তিনোটা কারেন্ট দিলাম এগুলো হচ্ছে নোড থেকে নির্গত কারেন্ট। কেসিএল আমরা জানি আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, দ্যাট মিনস নির্গত কারেন্ট সমান আগত কারেন্ট হবে। আর নোডে যেহেতু কোনো আগত কারেন্ট নাই তাই আগত কারেন্টের মানটা বা জায়গায় 0 দিলাম। ওয়েল, এবার আমরা ভি নটের মানটা বসাই দিই। ভি নটের মান কত ধরছে এখানে, 1 ভোল্ট। তাহলে ভি নটের মান 1 মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই 3 প্লাস ভি নট হচ্ছে 1 ডিভাইডেড বাই 6, 0 দেওয়া লাগে না। অ্যাগেন ভি নটের মান 1 ডিভাইডেড বাই 6 ইকুয়াল 0। এবার আমরা যদি হরের লসাগু করি, 3, 6, 6, এটার লসাগু হচ্ছে কত, 6। এবার 6কে 3 দিয়ে ভাগ করলে আসবে 2, 2কে 1 দিয়ে গুণ করলে 2, 2কে ভি ওয়ান দিয়ে গুণ করলে 2v1। এরপর 6কে 6 দিয়ে ভাগ করলে 1, আর 1-এর সাথে 1 গুণ করলে 1, আবার 6কে 6 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 1 গুণ করলে 1 ইকুয়াল 0। ওয়েল, এবার এখানে 2 যোগ 1 যোগ 1 ইকুয়াল 4 মাইনাস 2v1। 6টাকে সমান চিহ্নের উপাশে পাঠালে সেটা 0 এর সাথে গুণ হয়ে যাবে, সো এটা 0 হয়ে যাবে। এবার 2v1টাকে আমরা সমান চিহ্নের উপাশে নিয়ে যাই, তাহলে এটা প্লাস হয়ে যাবে। অ্যাগেন 2টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে সেটা 4 এর নিচে ভাগে চলে যাবে, ইকুয়াল v1। 4কে 2 দিয়ে ভাগ করলে কত আসে, 2 ইকুয়াল v1, দ্যাট মিনস v1 ইকুয়াল 2 ভোল্ট। হয়ে গেল আমাদের এই যে নোড ভোল্টেজটা, এটার মান পেলাম আমরা এখান থেকে। এবার আমরা যেটা করব, 1 নাম্বার নোডে কেসিএল অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাইং কেসিএল অ্যাট নোড 1। সো দেখা যাচ্ছে নোড 1 থেকে একটা কারেন্ট এই এই ইনপুট ভোল্টেজটা হয়ে গ্রাউন্ডের দিকে যাচ্ছে এভাবে করে, রাইট? যেহেতু ভি ওয়ান থেকে যাচ্ছে তাহলে ভি ওয়ান হচ্ছে হায়ার পটেনশিয়াল, রাইট? আমরা জানি কারেন্ট সবসময় হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে যায়, সো হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার, সো সূত্রের মাইনাস দিলাম। এবার এদিক দিয়ে আসলে এই ভোল্টেজ সোর্সটা পাই, ভোল্টেজ সোর্সের কোন প্রান্তকে পাচ্ছে, প্লাস। আমরা ধরলাম ভোল্টেজ সোর্সের মান তো 15 ভোল্ট নিতে পারবো না, রাইট? কারণ এখানে আউটপুট ভি নট 1 এর জন্য ইনপুট কত আমরা সেটাই বের করতে যাচ্ছি। তো আমরা ধরলাম এটার মান হচ্ছে ভিআই, মানে ভি ইন, ইনপুট ভোল্টেজ ধরলাম এটার মান। সো দ্যাট মিনস আমরা এখানে ভি ওয়ান মাইনাস ভি ইন আই, মানে আই, তারপরে এদিকে আসলে তারপর পাচ্ছে গ্রাউন্ড। আমরা কিন্তু প্লাস ভি ইন নিছি কারণ এদিক থেকে কারেন্ট আসলে ভোল্টেজ সোর্সের প্লাস প্রান্তটাকে প্রথমে পাই, সো প্লাস ভিআই নিছি। তারপরে এদিক দিয়ে আসলে এরপরে কাকে পাবে, গ্রাউন্ডকে পাবে, গ্রাউন্ডের ভোল্টেজ হচ্ছে 0, সো অ্যাগেন মাইনাস 0 ডিভাইড বাই রেজিস্ট্যান্স, মাঝখানে রেজিস্ট্যান্স হচ্ছে 2 প্লাস। এরপর আরেকটা কারেন্ট যাচ্ছে ভি ওয়ান থেকে গ্রাউন্ডের দিকে, তাহলে ভি ওয়ান হবে হায়ার পটেনশিয়াল, গ্রাউন্ড হচ্ছে লোয়ার পটেনশিয়াল উইচ ইজ 0 ডিভাইড বাই মাঝখানে রেজিস্ট্যান্স 6। এরপরে আরেকটা ভি ওয়ান থেকে ভি নটের দিকে যাচ্ছে, দ্যাট মিনস ভি ওয়ান হায়ার পটেনশিয়াল, ভি নট লোয়ার পটেনশিয়াল ডিভাইডেড, সো ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কত, 3 ইকুয়াল। এই তিনোটা হচ্ছে নির্গত কারেন্ট। 1 নাম্বার নোডে কোনো আগত কারেন্ট নাই, সো আগত কারেন্টের জায়গায় 0।
এবার আমরা জাস্ট মানগুলো বসাই। প্রথমে হচ্ছে নিচে 2, উপরে ভিআই এর মান 2, V1 তারপরে V1 এর মান 2, তারপর ভিআই তো এটা থাকবে, 0 লেখা লাগবে না। V1 এর মান अगेन 2, 0 লেখা লাগবে না, ডিভাইডেড বাই 6 প্লাস V1 এর মান 2, V0 এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 3 ইকুয়াল 0। সো अगेन 2, 6, 3 এদের লসাগু হচ্ছে 6। 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 কে 2 দিয়ে গুণ করলে 6, এখানে হবে -3i1 i vi। 6 কে 6 দিয়ে ভাগ করলে 1, 1 কে 2 দিয়ে গুণ করলে 2, 6 কে 3 দিয়ে ভাগ করলে 2, 2 কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 4, 2 কে 1 দিয়ে গুণ করলে 2 ইকুয়াল 0। সো এখানে 6 প্লাস 2 8, 8 প্লাস 12 4 প্লাস 12, 12 মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 10। দ্যাট মিনস এটা 10 আসলো, আর এখানে আছে -3vi। 6টা উপাশে গেলে 0-র সাথে গুণ হয়ে সেটা 0 হয়ে যাবে। অ্যাগেইন 3vi কে উপাশে পাঠাই, তাহলে এটা প্লাস হয়ে যাবে। 3টাকে এপাশে পাঠাই, তাহলে এটা আসবে 10/3 ইকুয়াল vi। সো vi ইকুয়াল আসে 10/3, হুইচ ইজ 3.3333 ভোল্ট। ওকে, সো বিষয়টা তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের V0 এর মান হচ্ছে 0 ভোল্ট। V0 এর মান 0 ভোল্ট হলে VI এটার মান 3.3333 ভোল্ট। এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট। বিষয়টা এরকম দাঁড়াচ্ছে। বাট এবার আমাদের কোশ্চেন অ্যাকচুয়ালি বের করতে বলছিল এই V0 এর অ্যাকচুয়াল ভ্যালিউটা। ওকে, মানে কি, ইনপুট যখন 15 ভোল্ট, আউটপুট তখন কত, এটা বের করতে হবে। সো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এই জায়গায় ভিআই মানে ইনপুট আসছে কত, 3.333। 3.333 মানে হচ্ছে 10/3। 10/3 যে কথা, 3.333 একই কথা। আর প্রশ্নে বলছে ভি ইন কত, 15 ভোল্ট। এবার যখন ভি ইন মানে ভিআই 3.33, তখন ভি আউট বা এটার মান ছিল 1 ভোল্ট। এবার তাহলে ভিআই যখন 15 ভোল্ট, তাহলে ভি আউট কত সেটাই বের করতে হবে। এ হচ্ছে আমাদের ফুল সামারিটা। এবং এই ভিআই মানে ইনপুট ভোল্টেজ যখন 15 ভোল্ট, আউটপুট কত, এটা কি দিয়ে বের করতে বলছে কোশ্চেনে, এই যে লিনিয়ারিটি দিয়ে। সো আমরা তাহলে লিনিয়ারিটি দিয়ে বের করার জন্য আগে দেখব আমাদের এখানে ভি ইন হচ্ছে 3.33, এটা বেড়ে কত হয়ে গেছে, 15 হয়ে গেছে। তো কতটুকু বাড়ছে এটা বের করি। ধরলাম কে পরিমাণ বাড়ছে, উপরে দিব বড় মানটা, নিচে দিব ছোট মানটা, হুইচ ইজ 3.33। 3.33 যে কথা, 10/3 একই কথা। এবার আমরা জানি যে ভগ্নাংশকে ভাগ থেকে গুণে নিয়ে গেলে এটা উল্টায় যায়। সো 3 উপরে হবে, 10 নিচে হবে। 3 আর 10 গুণ করলে 45 হবে। 3 আর 15 গুণ করলে 45 ডিভাইডেড বাই 10। 45 কে 10 দিয়ে ভাগ করলে আসবে 4.5। দ্যাট মিনস এখানের তুলনায় এই জায়গায় ইনপুট ভোল্টেজ 4.5 গুণ বেড়ে গেছে। তাহলে এখানের তুলনায় এখানে আউটপুট ভোল্টেজ কত গুণ বাড়বে? আমরা জানি ইনপুট যত গুণ বাড়ে আউটপুটও তত গুণ বাড়বে। দ্যাট মিনস আউটপুট আগের তুলনায় এখন 4.5 গুণ বেড়ে যাবে, কারণ ইনপুটও 4.5 গুণ বাড়ছে। 1কে 4.5 দিয়ে গুণ করলে 4.5। সো আমাদের যে V0 সেটার মান হচ্ছে 4.5 ভোল্ট। দ্যাটস অল। এখানের এই সার্কেল করা জিনিসগুলো আমরা জাস্ট কম্পেয়ার করার জন্য লিখছি, এগুলা লিখতে হবে না, ঠিক আছে? দ্যাটস অল ফর টুডে।